আসসালামু আলাইকুম। আমি মাহমুদুর রেশাদ অল ইন ওয়ান বগুড়া শেরপুরের পক্ষ থেকে বলছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে রাজশাহী গোদাগাড়ি সাবিনা পার্কের। তো যাই হোক, আলহামদুলিল্লাহ জায়গাটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। তো এখানে মাশরাফি বাবু কিন্তু খুব রেগে গিয়েছে। তো এতটাই রেগে গেছে যে তাকে এ পোস্ট সে পোস্ট নিতে বলা হচ্ছে, সে কোনো কথাই শুনছে না। যাই হোক, এখানে যে ঝাউ গাছটা ছিল, তো ঝাউ গাছটা খুব সুন্দর। আর এখানে ওর সাথে হচ্ছে কি যে একটু করে যুদ্ধ করা হচ্ছে। তো আশপাশে পরিবেশটা খুবই সুন্দর। আর এইখানে যে গাছের ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ অনেক 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 সুন্দর। আশপাশের সবাই বসে আছে, যেটা হয়েছে আর কি, ঘোরাঘুরি করার পর অনেক অনেক বড় একটা এরিয়া। তো হাঁটাহাঁটির পর যেটা হয়েছে, সবাই ক্লান্ত শরীরে যে যেখানে পেরেছে বসেছে। আর এটা অন্য একটা সাইডে, এটা কোন পাশে বা কোন পাশে বলতে পারছি না। তবে এটা গেট থেকে ঢুকেই হাতের ডান পাশে বললেই চলে। তো এই জায়গাটা অনেক নিরিবিলি এবং খুব মনোরম ছিল। আর এতটাই সবুজে সমাহিত ছিল, এখানে খুব সুন্দর ছিল। আর এটা ছিল ফানি রাইড। তো এইখানে আমরা যাইনি, দূর থেকে দেখতেছিলাম। আর যেটা বললাম যে এক পাশ থেকে আরেক পাশে যখন চলে আসছি, এই পাশেটা অনেক সুন্দর ছিল, একদম গাছগাছালি দিয়ে ভরপুর। চতুর্পাশে অনেক অনেক গাছগাছালি ছিল। আর গাছের নিচে বসে এরকম পিকনিক স্পটটা মাশাআল্লাহ ভালোই। তো হাঁটাহাঁটি করার পর এতটাই টায়ার্ড আর ক্লান্ত যে আর পা চলতেছিল না, একটু একটু করে হাঁটি হাঁটি পায়ে পায়ে চলা যাচ্ছিলাম আর কি। তো এইখানে যেটা বললাম না যে গাছগাছালির মাঝে এই রাস্তাটা আর আলো ছায়াটা এতটাই ভালো লাগছিল দেখতে, কি বলবো। আর পাশে ছিল অনেক বড় একটা পুকুর। তো এইখানেও অনেক লোকজন ছিল, যেদিকেই যাচ্ছি সেদিকেই অনেক 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 ভিড় ছিল, অনেক লোকজন ছিল। আর এইখানেও যেটা ছিল স্পিড বোট। তো স্পিড বোটে ওঠা হয়নি, দূর থেকে শুধু দেখা। সব কিছুই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সব কিছু একটু 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 করে দেখতে 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 এবং আপনাদের সাথে শেয়ার করতে করতে যতটুকু পেরেছি শেয়ার করা আর কি। তো অনেকেই এইখানে স্পিড বোটে ঘোরার জন্য দাঁড়িয়ে আছে। আর আমরা দূর থেকে দেখতেছিলাম। যদিও সাঁতার পারি না, আপু সাঁতার পারে, আমি সাঁতার পারি না, মাশরাফি সাঁতার পারে না। তো এই জন্য ওঠা হয়নি, দূর থেকেই শুধু দেখা। আর পানি দেখলে কেন যেন একটা ভয় কাজ করে, সাঁতার না জানলে যেটা হয় আর কি। তো সেখান থেকে আবারও রওনা দিলাম আমরা, একটু একটু করে দেখতে দেখতে যাওয়া। তা আশেপাশে অনেকেই পিকনিক করতে আসছে না, রান্নাবান্না চলতেছে, কোথাও খাওয়া দাওয়া হচ্ছে। যারা যতটা আগে এসেছে তারা তত আগে শুরু করতে পেরেছে, এমনটাই আর কি। তো সমস্ত ভিড় উপেক্ষা করে আমরা যাচ্ছিলাম। তো এইখানে কোনো এক জায়গা স্কুল থেকে পিকনিকে আসছে, তো সেখানে রান্নাবান্না চলতেছিল। তো আশপাশের সবাই অনেক সুন্দর, কি বলবো, সবাই ঘুরতে আসছে, সবাই এনজয় করতেছে। তো তাদের সাথে আমরাও আছি। তো তবুও যেটা না বললেই নয়, তো আমাদের এই চ্যানেলে যারা নতুন আসছেন, নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যেটা বলবো সেটা একটু বেশি বেশি করে কমেন্টস করবেন। সবার কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমাদের ফ্যামিলি মেম্বার্স অলরেডি যারা হয়ে আছেন তাদেরকেও উদ্দেশ্য করে বলবো যে আপনারা যদি আমাদেরকে উৎসাহিত না করেন, তাহলে আমরা এত উৎসাহ কোথায় পাবো, আপনাদের মাঝে কী করে আসবো, তাই না? অনেক দিন পর চলে আসতেছে আপনাদের মাঝে। আর আপনারা যদি আমাদেরকে আরও উৎসাহিত করেন, রোজ 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 আপনাদের মাঝে চলে আসতে পারবো, এটাই। এখানে ছিল পানির ফোয়ারা, খুব সুন্দর লাগছে পানির ফোয়ারাটাকে। আর যতটা রোদ কমে আসবে, যতটা সন্ধ্যা হয়ে আসবে, ততটাই কিন্তু জায়গাগুলোর মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়, ততটাই কিন্তু এদের সৌন্দর্যতা বৃদ্ধি পায়। তো ততটার সময় তো আমাদের হয়ে ওঠেনি। যাই হোক, আমরা তো পিকনিকের উদ্দেশ্যে গিয়েছিলাম। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, ভালো লেগেছে বিধায় কিন্তু আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করতেছিলাম আর কি। আর এখানে মাশরাফি বাবুকে
আগে এগিয়ে দিচ্ছিলাম, সে মানে বারবার পিছন দিকে দেখতেছিল যে আমরা আছি কিনা। তো আরে বলতেছি হ্যাঁ আছি তো, তুমি হাঁটতে থাকো। তবুও একটু ভয় 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 করতেছিল। তো সমস্ত ভিড়কে তোয়াক্কা করে এগিয়ে যাচ্ছে, দেখতেই পারছেন সবাই। এখানে অনেক ভিড়, ভিড় ঠেলে যাওয়াটাও একটা মানে কঠিন কাজ আমার কাছে মনে হয়, কেননা যে হচ্ছে কার সাথে ধাক্কা লাগবে, কার পায়ে পাড়া লেগে যাবে, এটাই আর কি। তো এইখানকার রাইডটা অনেক সুন্দর ছিল। এটাতে মানে রোলার কোস্টারের মতো মানে ঘুরে 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 সব যাচ্ছে। তো মাশরাফি বাবুকে বলা হচ্ছিলো তুমি উঠবে কিনা, তো ও বলছে না এখানে উঠবো না। তো যাই হোক, দেখতেই ভালো লাগছিল। আর পরন্ত বিকালবেলা পাও। আর যেটা হয়েছে একদম পানি পিপাসায় গলা যেন ফেটে যাচ্ছিলো। আর যেটা হয়েছে কোথাও গেলে পারে মানে পিকনিক স্পট বলেন বা কোথাও ঘুরতে গেলে পারে কেন যে হচ্ছে দোকানের জিনিসগুলোর দাম এতটা বেড়ে যায় বুঝি না। মানে গায়ের মূল্য যেটা লেখা আছে তার থেকে 5 টাকা 10 টাকা করে হচ্ছে বেশি নেবেই। তো যাই হোক, এখানে একটা মানে 7 আপ নেওয়া হয়েছিল। তা আমি আবার দেখতেছিলাম যে ডেট আছে কি না, যদিও মানে ডেট ছিল তবুও একবার চেক করে নেওয়া আর কি। খেতে হলে তো অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, আর সেটা যদি হয় বাবুদের ক্ষেত্রে। তো এইখানে এই মোরগগুলোকে ভালোই লাগছিলো, এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। তো এখানে একটু দাঁড়াবো, দাঁড়ানোর মতো কোনো উপায় নাই, অনেকেই যাওয়া আসা করতেছিল। তো এখানে মাশরাফি বাবুকে একটু দাঁড় করিয়ে আবারও একটু ফটোশ্যুট চলতেছিল। বেচারা এতটাই মানে রেগে গেছে, সারাটা দিন তার উপর কতটাই মানে এই ফটোশ্যুটের নির্যাতন গেছে বলার মতো না। ও এতটাই মানে বিরক্ত হয়ে যায় ছবি তোলার কথা বললে, যা ভাষায় প্রকাশ করার মতো না। যাই হোক, আমাদের মতো করে এখানে আরও অনেকেই কিন্তু তাদের বাবুদের ছবি তুলতেছে। তো শুধু আমরা একা নই, আমাদের মধ্যে আরও অনেক বাবা মাই কিন্তু আছে এরকম বাচ্চাদের ছবি তুলতে কিন্তু অনেক ভালোবাসেন আর কি। আর গিয়েছি বেড়াতে, যদি ছবি না তুলি তাহলে কি হয়, আর ভিডিওটাই যদি না করি তাহলে কেমন করে বুঝবেন আপনারা যে কোথায় গিয়েছি, বছরে কোন দিন কোথায় যাওয়া হয়, এটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি চলবে বলেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই 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 সবাই লাইক দিতে ভুলবেন না, আর যত পারেন শেয়ার করে দেবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।